তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় সেই মহাসংকটকালীন সময়ে, যখন গোটা পৃথিবী কেঁপে উঠেছিল। পাহাড়গুলো ধসে পড়ার উপক্রম হয়েছিল বীরদের কদম। সমুদ্রের ঝড়ো বাতাসের মতো ছুটে চলছিল প্রতিটি মুমিনের হৃদয়। যেদিন শয়তান পৃথিবীর সমস্ত দিক থেকে চিৎকার করেছিল সর্বোচ্চ আওয়াজে, মানুষ দলে দলে দিন থেকে বের হয়ে যাচ্ছিল। আল্লাহর দুশমনরা যেদিন বিশ্বের নানা প্রান্তে হাঙ্গামা শুরু করে দিয়েছিল, যেদিন আকাশ থেকে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, হিদায়াতের নক্ষত্রগুলো মুছে যাওয়ার উপক্রম হয়েছিল যদি না আল্লাহ রক্ষা করতেন, যেদিন সাহাবীগণ ছিলেন কিং কর্তব্য বিমূঢ়, আর কেনই বা হবেন না, তারা তো হারিয়ে ফেলেছেন তাদের প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন তাদের মাঝে তাদের প্রাণের চেয়েও প্রিয়। সেদিন তারা তাদের বোধ শক্তি হারিয়ে ফেলেছেন। অন্ধকারে ছেয়ে গেছে গোটা দিগন্ত। মুনাফিকরা গলা উঁচু করে দাঁড়িয়েছে, নানা স্বপ্ন দেখাতে শুরু করেছে। বাতিলরা মাথা তুলে দাঁড়িয়েছে, যা এতদিন রাসূলের কদমের নিচে চাপা পড়েছিল। আল্লাহর শত্রুদের কাছ থেকে মুসলিমরা এমন এমন কথা শুনতে শুরু করেছে যা রাসূল জীবিত থাকাকালীন কখনো শুনেনি। আল্লাহর শত্রুরা প্রত্যাশা করে বসেছে তারা মানুষকে আবার মূর্তি পূজায় ফেরাবে, বাইতুল্লাহ থেকে তাদের চেহারা অন্যদিকে ঘুরিয়ে দেবে, তাদের হৃদয় থেকে ঈমান ও কোরআনের আলো নিভিয়ে দেবে এবং তাদেরকে আবারও ইহুদি, মাজুসি, শিরক ও কুরশ পূজার নামে ধর্মে ফিরে আসার আহ্বান করবে। এমন কঠিন পরিস্থিতিতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার দৃঢ়তার সঙ্গে কোমর বাঁধেন। কোনো ভয়, দুর্বলতা কিংবা দ্বিধা তাকে স্পর্শ করতে পারেনি। তিনি উন্মুক্ত করেন তার সংকল্পের তরোয়ার। দ্বিতীয় জুলফিকার আরোহণ করেন অপরাজয় প্রত্যয়ের অশ্বে, ছুটে যান ইসলামের সৈন্যদের অগ্রভাগে। তার সাহস ও গতি সকলকে ছাড়িয়ে যায়। উদ্দেশ্য তার একটাই, রবের ডাকে সাড়া দেওয়া, এবং দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আল্লাহর কসম, আমি আমার সর্বশক্তি দিয়ে ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করব। আমি তাদের সাথে কোনো আপোষে যাব না, বরং যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ আমার দেহের সাথে মাথা লেগে থাকে কিংবা আমি একা পড়ে যাই। অবশ্যই আমি তাদেরকে সেই দরজা দিয়ে ফেরত পাঠাবো যেটা দিয়ে তারা বেরিয়ে গেছে, সেই হকের পথে ফিরিয়ে আনবো যা তারা ছেড়ে দিয়েছে। এ সময় তার কলবের দৃঢ়তা এত বেশি ছিল যে গোটা উম্মতের কলবগুলো একত্র করে মাপা হলেও তারটাই বেশি ভারী হতো।